আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি অনেক অনেক ভালো আছেন। আজকে আবার নতুন একটি ভিডিও নিয়ে আসলাম। এই ভিডিওতে আমি আপনাদের দেখাবো যে এই বাড়িতে কি কি আছে এবং এই বাড়িটা কত আগের বাড়ি। এখানে অনেক আগে রাজারা থাকতেন, তো পরে তারা যখন চলে যান এখান থেকে, বাড়ি তো রয়েই যায় এবং এই বাড়ি ভেঙে ফেলা হয়নি। বিভিন্ন ধরনের মানুষ আসে ঘুরতে দেখতে। তো আসুন আমরাও দেখি কী অবস্থা এই বাড়ির। এই হচ্ছে সাতানি বাড়ির ফার্স্ট এন্ট্রি গেট। তো আমরা দেখতে পাচ্ছি যে বাড়িটি অনেক পুরনো হয়ে গেছে, যার কারণে এই বাড়ির যে ইটের যে কোয়ালিটি এটা অনেক খারাপ হয়ে গেছে। আর এখানে হচ্ছে ওনারা প্রার্থনা করতেন, যে জায়গায় এটাতে বলা হয় হচ্ছে মন্দির। ওনাদের মন্দির ছিল, তো আস্তে আস্তে ভেঙে গেছে। আর এটা কী করতো? এটাও একটা মন্দিরই ছিল। এটাও আমরা ভিতরে গিয়ে দেখতে পেলাম যে একটা মূর্তিও আছে। আচ্ছা, ভিতরে মূর্তি আছে। যাই হোক, মন্দিরের ভিতরে না যাই, একটু ভয় লাগে, এই কারণে এখন আমরা ওইদিকে যাচ্ছি। ওইদিকে আরও বিল্ডিং আছে। আগেরকার মানুষজন এইভাবে মানে তাদের দোতলায় উঠতো। এই যে সিঁড়ি দেখতে পাচ্ছেন, এই সিঁড়ির মাধ্যমে তারা উপরে উঠতো এবং এখানে রুম আছে, একটা রুমের মতো আছে। তো চলুন আমরা দেখাই আপনাদের কী অবস্থা রুমের। আমার সাথে আছে হাসিব, আছে রাকিব। তো আমরা উঠতেছি উপরের দিকে, কী অবস্থা দেখা যাক। একটু সাবধানে উঠবেন। সিঁড়ির অবস্থা খুবই খারাপ। এই বিল্ডিং যে কোনো সময় ভেঙে পড়তে পারে, এটুকু শিওর। যে একটু যদি ভূমিকম্প হয়, মাস্ট এই বিল্ডিং ভেঙে পড়বে। আর এই বিল্ডিংয়ে তো কোনো পিলার টিলারও নেই। এটা হয়তো কোনো একটা কামরা ছিল, উপর থেকে হয়তো ছাদও ছিল সুন্দর, কিন্তু সময়ের সাথে তাল মিলিয়ে সেটা এখন আর নেই। কামরা এবার পার্টিশন ছিল, দুই সাইডে পার্টিশন ছিল। এই যে দেখুন ভিতর সাইড। কিন্তু এই বিল্ডিংয়ের এই ইয়েগুলো, দেয়ালগুলো কিন্তু অনেক পুরু ছিল, মানে অনেক মোটা। এই হচ্ছে জানালা এইখান দিয়ে তারা দেখতেন নিচে কি আসছে বা হচ্ছে বাইরের প্রকৃতি। এই সাইডেও আবার একটা রুমের মতো আছে। এই হচ্ছে সেই রুমের অবস্থা। আচ্ছা, আগের দিনের মানুষ আমার মনে হয় অনেক শর্ট ছিল, যেটা আপনি বুঝতে পারবেন এই দরজাটা দেখলে। কারণ এটা হচ্ছে আমার এই পর্যন্ত, তার মানে আগে যে মানুষজন ছিল তারা হয়তো আমার থেকে অনেক শর্ট ছিল। হয়তোবা মেয়ে, যাই হোক, মেয়ে হইলেও তো এত শর্ট হওয়ার কথা না। হ্যাঁ, দরজাটা অনেক শর্ট। এই সাইডের দরজাটা অনেক শর্ট। এই যে দেখতে পাচ্ছেন যে আমার হাইট হচ্ছে এতটুকু আর দরজার হাইট হচ্ছে এতটুকু। যাই হোক, আমরা তো এখন এখান দিয়ে নামার পরে নেক্সট বিল্ডিং, এবার হচ্ছে নেক্সট ইয়েতে যাওয়ার। নেক্সট বিল্ডিং তো ওই পাশের ওইটা দেখান। ওই যে হ্যাঁ, পুরো জঙ্গলে আবৃত একদম, মানে বিল্ডিংয়ের উপরের অবস্থা খুবই খারাপ। আমাদের ভয় লাগতেছে যে আমরা কই আসছি, তো তাও আপনাদের দেখানোর চেষ্টা করতেছি। চিন্তা করলাম যে যাই একটু ঘুরে আসি। দেখছেন রাস্তার কী অবস্থা, মানে যে কোনো সময় এখান দিয়ে পড়ে যেতে সময় লাগে না। এই হচ্ছে ইটের অবস্থা। তবে ইটের কোয়ালিটি ভালো ছিল তখনকার, মানে বয়স অনেক বয়স হয়ে গেছে, অনেক কয়েক যুগ, অনেক বছর। দেখলেন ইটের কি অবস্থা। গাইস, এই হচ্ছে নেক্সট বিল্ডিং আমরা আবার ঢুকলাম। তো এটার আবার ডিজাইন আলাদা। এই এখান থেকে সিঁড়ি আছে। এটা কি বলতে পারতেছি না এখানে কি। এইটা হচ্ছে সিঁড়ি তাদের, এই সিঁড়ি থেকে তারা উঠতো এবং দোতলায় যেত। আমরা যদি যাচ্ছি না দোতলায়। এই বিল্ডিংয়ের অবস্থা আরও খারাপ। দেখুন কি অবস্থা, বিল্ডিংয়ের দেয়াল ভেঙে পুরো অবস্থা খারাপ হয়ে গেছে। দুই সাইড ভেঙে গেছে, আর যে কোনো সময় ভেঙে চুরে পড়তে পারে। অথবা আমরা এখান থেকে তাড়াতাড়ি বেরোই। চলো তাড়াতাড়ি বের হয়ে যায় এখান দিয়ে। সামনে আরো একটা বিল্ডিং আছে, সামনে শুধু একটা না, সামনে আরো কয়েকটা বিল্ডিং, আরো অনেকগুলো বিল্ডিং আছে। তো এই বিল্ডিং এ দেখুন যে গাছ হয়ে গেছে, পুরো বড় বড় গাছ হয়ে গেছে। তো এই হচ্ছে অবস্থা। আর ছাদের উপর তো গাছের অভাব নাই। এগুলোর কি জানি ফল বলে, ডুমুর ফল। এই যে ডুমুর গাছ, বড় বড় গাছ, ডুমুর গাছ দেয়ালের সাথে মানে তাদের শিকড় আবৃত করে বড় হয়ে গেছে। আর এই বিল্ডিংটার অবস্থা খুবই খারাপ, আসলেই খুব খারাপ। যে কোনো সময় ভেঙে পড়তে পারে। আর খারাপ হওয়ারই কথা, কারণ যতদিন আগের বিল্ডিং তাতে একটু এরকম হবে না। তাহলে এই সামনের বিল্ডিংয়ে যাই আমরা, একটু সামনের বিল্ডিংটে। আচ্ছা যাও, তাহলে তোমরা আগে যাও, আমি পিছন আসি। মানে কিছু হইলে আমাদের উপর দিয়ে যাবে। মাঝখানে রাখো, থাবর তোবর দিয়ে হইবে রে।
চুপ চুপ। তো ভিতরে আসেন। ওরে বাবা, এইখানে এইখানে এই প্লাস্টারটা এখন পর্যন্ত ভালো আছে। অনেক আগের প্লাস্টার তো। আগেকার মানুষ কিন্তু প্লাস্টার হ্যাঁ, ব্যবহার করতেন। মনে হয় এই জায়গাটা মনে হয় এটা দেখে বোঝা যায় না, আমার যেটা মনে হয় যে এটা আগেরকার মানুষের প্লাস্টার প্লাস্টার না, মনে হয় এই প্লাস্টার থাকার কথা না। না, এটা থাকার শিওর কথা না। দেখা গেল যে নতুন করছে হয়তো। আর এখানে এখন আমি যেটা বলি, আমি যেটা বলতে চাই, এখানে আমি থাকতে চাই না, ওটা শিগগির বাইরে। না না, উপরে যাও উপরে যাও। আরে ধর, আরে তোরা উপরে যা, আমি নাই ভাই, হাতে লাদি। আমি নেই, আমি ওখানে নেই, আমি এখান থেকে বেরোতে চাই। চুপ কর। এ তোরা আনতে বাইরাবি, বাইরে বাইরা। আমি আহা দেয়াল দল ভাঙি পড়তাম। এই রাকেব, বাইরের তো ভিডিও করতেছি, তুমি কোথায়? তুই যা বিল্ডিং এ, বিল্ডিং এ যাই সই তুই যা। ওরে আমার ইউটিউবের জন্য লাগবে ঠিক আছে, কিন্তু আমি তো নিজের জীবন বাজি রেখে আমি এটা করতে পারবো না, বুঝলিস? হ্যাঁ, কিচ্ছু হবে না, কিচ্ছু হবে না। ওরে বাটা তোরা যাচ্ছিস, আমি এই তোকে বিল্ডিংটাই পিছন থেকে আপনার দেখিসছি, ভালো আমার লাগিসছে, মনে আমার হয়- সেটাই মনে হচ্ছে, কিন্তু এই ভিতরে গিয়ে বিল্ডিংটা আমার মনে হয় আপনার ওই explore করার- যারা একটু নেশাখোর টাইপের আছে তাদের আড্ডা ওখানে। কারণ অনেক নিদর্শন আছে ওর ভিতরে। আছে আছে, যে গাঞ্জা মাঞ্জার নিদর্শন, যারা গাঞ্জা খান তারা চলে আসতে পারেন, এখানটা একদম সেফ, নো রিস্ক। শিওর। এখানে অনেক সেফ জায়গা না গাইস, আপনারা দেখতে পাচ্ছেন যে কি অবস্থা বিল্ডিং এর, দেখেন। তো এইটার এই ভিতরে হচ্ছে কি আমরা অবস্থা যাবো? building এর। হ্যাঁ, এটার ভিতরে কি আমরা যাবো? আপনাদের ইচ্ছে, আপনারা চাইলে যেতে পারেন। আজিব আসুক। আর যদি আপনাদের নিজেরা রিক্সে ফেলতে চান, যেতে পারেন, আমি কিন্তু যাচ্ছি, এই বুঝছেন? উঠলাম, পা দিলাম তাহলে। বিসমিল্লাহির তোরা- রহমানির রহিম। দাদা হাসি তোদের ভাই। তো কোনো ভয়ডার কিচ্ছু নেই। না, ভয়ের কি আছে? এখানে থাকলে বেশি দু একটা সাপ টাপ থাকতে পারে এই। তোরা সাপড়ে ভয় পাচ্ছিস না, বুঝতে পেরেছি, কিন্তু তোদের কি অন্য কিছুরও ভয় নেই? ওরে বাবা, না, ভূত পেতনি ওগুলো আসলে তাদের সাথে একটু দেখা করার শখ। ওরে হাসিব রে, গবেষণা কথা কথা দুঃখ চলে গেছে, আমি যাচ্ছি না ভাইডু, তোমরা এখানে আসেন আসেন, সমস্যা নেই, আসেন। যা। আরে আসেন না মিয়া। না না না, কোনোভাবেই সম্ভব নহে। গাইস দেখতে পাচ্ছেন যে এখানে ভিতরের দিকে ভয়ের আরো বিপরীতে বিল্ডিং সব আছে, মানে ইয়াবা চলে যাবে। কিন্তু আমার সাহসে এই পাশে এই পাশে। সাহস হচ্ছে না যে আমি যাবো ওইদিকে, অতএব ওরা গবেষণা করতে থাকুক, আমি আপনাদের বাইরে থেকে দেখাই। কিসের সাপ? হ্যাঁ, সাপ থাকতে পারে। এ তোরা কি আমি যাই, বুঝছিস? গাইস ওরা তো গেছে, ওদের কোনো খবর নাই। আমি তো টেনশনে আছি যে কি অবস্থা, ভিতরে কি আছে, কিন্তু আমি ভিতরে যাচ্ছি নে। এ তোরা কই? তোরা কি আসিস বাইসে? ওরে কাকা, ভিতরে অনেক ভয়ঙ্কর, অনেক অনেক। খুব ভালো করেছেন। দুনিয়ায় যে কি আছে আপনি হেগেই বসবেন না যাই গেলে। তা যা, ক্যামেরা নিয়ে তোরা চলে যা, আমি যাবো না, বুঝছিস? হ্যাঁ, ক্যামেরা দিতে পারেন। তো বেটা মাথা নষ্ট জিনিস বাইরে তো বুঝাই যে এই জায়গাটা বাংলাদেশ। ভালো যায়, শিওর এটা শিওর, সুন্দর। অনেক অনেক সুন্দর। এক্সপ্লোর করার অনেক কিছু আছে। এক্সপ্লোর করার মতো অনেক কিছুই আছে। তোমরা আবার নিজেরা এক্সপ্লোরেশন হয়ে যাবে না? না না না, আসতে পারেন। পুরো দেখতেছি আমরা দেখতে পাবো না। না না, দাঁড়াও, আমি একটু ওরে মা, এবার এই জায়গার যে অবস্থা, সালা কত বড় আসলে বাড়িটা। হ্যাঁ অনেক বড় আসলে। হাসি ভাই, যা তোরা যা, ক্যামেরা লই যা। আমি তো ক্যামেরা চালু না, তো আমরা একটু ভিতর যাচ্ছি। তোরা যা, আমি আর যাচ্ছি না, আমি যাচ্ছি চলি। সে ভয় পেয়েছে, আচ্ছা। তো দেখি ভিতরে কি কি আছে। তাড়াতাড়ি আইস। তো চলুন। হাসিব, কি দেখতে পাচ্ছ সামনে? এখানে একটা হচ্ছে সিঁড়ি, আর এটা দিয়ে উপরে যাওয়ার পথ এটা হচ্ছে। আর এখন আমরা যাব হচ্ছে বাম পাশে। তো যাওয়ার পরে এখানে ঘোরার পরে আমার সব থেকে যে জিনিসটা ভয়ঙ্কর লেগেছে সেটা হচ্ছে এই জায়গাটা। আপনারা দেখতে পারেন, এদিকে দেখেন একটু, এদিকে অত্যন্ত ভয়ঙ্কর একটা জায়গা। তো যদি আপনারা এখানে না আসেন তাহলে বুঝতে পারবেন না। তো আমরা সামনের আরেকটা কামরা যাওয়ার চেষ্টা করব। যুবক যুবতীরা আসে। যুবক যুবতীরা তো আসে। এইদিকে দেখেন কতটা ভয়ঙ্কর। যদি বয়ের ফিল্ডে নিতে চান তাহলে অবশ্যই এই ছাতা নিতে আসতে হবে। মাইক্রোফোন নেই?
তো ফ্ল্যাশটা দেওয়ার দিকে একটু। তো এই হচ্ছে সেই একদম শেষ প্রান্তের কামরাটা। অত্যন্ত ভয়ানক একটা জায়গা, তো ওদিকে যাচ্ছি না, সাহসে কুলাচ্ছে না, তো বাইরে দেখাচ্ছি। তো এরপরে এদিকে আর কোনো হচ্ছে আপনার বিল্ডিং বলেন অথবা ঘর বাড়ি বলেন কিছুই নেই, একের পর এক জঙ্গল শুধু। আর এটাই হচ্ছে আমার মনে হয় এই জমিদার বাড়ির শেষ প্রান্তটা। অত্যন্ত ভয়ানক, আসলে যেমন ভয় পাচ্ছি তেমন আবার ফিলও পাচ্ছি। তো দর্শক, আপনারা কে কোথা থেকে ভিডিওটা দেখছেন অবশ্যই জানাবেন, এবং এমন অ্যাডভেঞ্চার বা ভয় যদি আপনারা পেতে চান তাহলে একবার হলেও জীবনে এই বরিশাল জেলার অন্তর্গত বানারীপাড়া উপজেলার বাইশেরির সাতানি গ্রামে, তো এখানে আসার চেষ্টা করবেন সবাই। তো